হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আবারও অনেকগুলো এমসিকিউ এবং পিএসসির অনেক পিওয়াইকিউ প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? জে বি কৃপালিনী। জে বি কৃপালিনী কে ছিলেন? ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারিটি অনুষ্ঠিত হয় কত সালে? 1881 সালে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্যক্তিগত সত্যাগ্রহ জন্য প্রথম কে মনোনীত হন? আচার্য বিনোবা ভাবে। বালিযাত্রা উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বালিযাত্রা উৎসব ওড়িশা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? জেনেভা। সংসদের পরপর 2 অধিবেশনের মধ্যে ব্যবধানের সর্বাধিক সময়সীমা কত? 6 মাস। নিচের কোন মরুভূমিটি অস্ট্রেলিয়ায় অবস্থিত? অস্ট্রেলিয়ায় গিবসন, গ্রেট ভিক্টোরিয়া। তো এখানে গ্রেট ভিক্টোরিয়া। নিম্নলিখিত কোনটি কাবেরী নদীর উপনদী নয়? কাবেরী নদীর উপনদী নয়, এখানে হয়ে যাবে ভাইগাই। গ্রেট ব্যারিয়ার রিফটি কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ এটা অস্ট্রেলিয়ায় অবস্থিত। পৃথিবীর মাঝের স্তরটির নাম কি? পৃথিবীর মাঝের স্তরটির নাম মেন্টেল। মহাবোধি মন্দিরটি তৈরি করা হয়েছিল বোধগয়ায়, যেখানে কি করা হয়েছিল? গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান অর্জন করেছিলেন। নিচের কোন উপজাতি ভারতের উত্তর পূর্ব অংশের অন্তর্গত নয়? আমরা জানি ভিলটি মধ্যপ্রদেশ রাজস্থানের মধ্যে দেখা যায়। ভারতীয় সংবিধানের কোন সংশোধন অনুসারে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 60 বছর থেকে বাড়িয়ে 62 করা হয়েছে? এটা অপশান বি হয়ে যাবে 15তম সংবিধান সংশোধন আইন 1963 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিম্নলিখিত নেতাদের মধ্যে কে ডিউস নামে পরিচিত ছিলেন? মুসোলিনি। মানবদেহে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? 600:1। এটা কোথাও 500:1ও আছে। হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা ও ভগবান বুদ্ধের সমসাময়িক কে ছিলেন? বিম্বিসার। এবার পিওয়াইকিউ প্র্যাকটিস করে নেব। ভারতীয় সংবিধান অনুযায়ী কী ধরনের নাগরিকত্ব দেওয়া হয়? একক নাগরিকত্ব। কোন প্রধানমন্ত্রীর অধীনে কোনো বছরে ভারতীয় সংবিধানে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 কমিয়ে আনা হয়েছিল? রাজীব গান্ধীর সময় 1989 সালে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি অস্পৃশ্যতা বিলোপ সম্পর্কিত? আনটাচেবিলিটি ধারা 17। নিম্নলিখিত কোন শিল্পী প্রথম ভারতীয় সংবিধানের বিন্যাস ডিজাইনের দায়িত্ব নিয়েছিলেন? নন্দলাল বসু। নিচের কোন অধিকারটি আর ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের আওতায় পড়ে না? সম্পত্তির অধিকার। এটা এখন ধারা নম্বর 300 হয়ে গেছে, 300A। ভারতীয় সংবিধানের 23 অনুচ্ছেদ কী ঘোষণা করে? মানুষের চলাচলে নিষেধাজ্ঞা। ধারণা সামাজিক ন্যায় বিচার একটি অবিচ্ছেদ্য অংশ। এটা কার ধারণা? এটা সংবিধানের প্রস্তাবনার ধারণা। মৌলিক কাঠামো মতবাদ সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত হয়েছে কোন মামলা অনুযায়ী? কেশবানন্দ ভারতী মামলা অনুযায়ী। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কোন পদ্ধতিতে? ইলেকটোরাল কলেজের সদস্যদের ভোটের দ্বারা। কোন সংবিধানের সংশোধনের মাধ্যমে ভারতে জিএসটি চালু করা হয়েছিল? 101তম সংবিধান সংশোধনী। ভারতের সংবিধানের অধীনে দলত্যাগ বিরোধী আইন বিশদভাবে বর্ণিত আছে কোথায়? 10ম তফসিল, যেটা 52তম সংবিধান সংশোধন 1952
সালে হয়েছিল। নিচে ড্যাশের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়। নিচের কোনটির ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল? ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 সালে। এটা কখনো কখনো এরভাবেই কোশ্চেন আসে, ক্যাবিনেট মিশন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1946 সালে। কোনটি একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব আদালত আছে? দিল্লি। অর্থ কমিশনের কাজ কি? অর্থ কমিশনের প্রধান কাজ হলো ইউনিয়ন ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন। কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজবাদী শব্দগুলি যুক্ত করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনী 1976 সালে। 11তম পরিকল্পনা মেয়াদে ভারতীয় অর্থনীতি বৃদ্ধির গড় হার কত? 8%। যাকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়? শ্বেত বিপ্লব কী সম্পর্কিত? দুধ সম্পর্কিত, ভার্গিস কুয়েরিনকে। কোন সংসদীয় কমিটি কার্যপ্রণালী এবং ব্যবসা পরিচালনার বিষয় বিবেচনা করে? বিধি কমিটি। সুপ্রিম কোর্ট গঠিত হয় কী দিয়ে? একজন প্রধান বিচারপতি ও 30 জন অন্যান্য বিচারপতি, যদিও এখন একজন প্রধান বিচারপতি ও 33 জন প্রধান বিচারপতি হয়, তো 33 জন হয়েছে টোটাল। এখন টোটাল সুপ্রিম কোর্ট 34 জন বিচারপতি আছে। রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন? যখন সংসদে কোনো অধিবেশন থাকে না। ভারতের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ কী নিশ্চিত করে? আইনের চোখে সবাই সমতা, সামনে সমতা ও আইনের সমান সুরক্ষা। কোন ধারার অধীনে ভারতের সংবিধানের স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে? 19 নম্বর ধারার অধীনে। আমরা নবম তফসিলে এখানে কি বলা হয়েছে? সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের নবম তফসিল প্রবর্তন করা হয়েছে। নবম তফসিলে আমরা কি দেখতে পাই? প্রথম সংবিধান সংশোধনী। নবম তফসিলে আমরা প্রথম সংশোধনী দেখতে পাই 1951 সালে। ভারতে সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছিল কোন ক্ষেত্রে? কোনটির উৎপাদনের জন্য? গমের জন্য, পাঞ্জাব ও হরিয়ানায়। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন? ধারা নম্বর 32। সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে? 11টি। প্রথমে 10টি এবং পরে আরও 1টি। ভারতের সংবিধানে কতটি মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে? মৌলিক অধিকার আগে 7টি ছিল, 1টি বাদ দেওয়া হয়েছে সম্পত্তির অধিকার, এখন 6টি আছে। ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে এই কারণে: সংবিধান লঙ্ঘনের জন্য। সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে সংযোগ রয়েছে কার? রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে সংযোগ রয়েছে প্রধানমন্ত্রীর। বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত কী নিয়ে গঠিত? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এটা প্রত্যেকটি রাজ্যেরই। আর্থিক জরুরি আর্টিকেল নম্বর 360 প্রথমবারের মতো জারি করা হয়েছিল কত সালে? নিচের মধ্যে কোনো অপশানে নেই, 1972 সালে করা হয়েছিল। লোকসভার স্পিকার কীভাবে নির্বাচিত হন? লোকসভার সদস্যদের দ্বারা। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ একটু আগেই পড়লাম, সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল কত? 42 নম্বর সংবিধান সংশোধনী 1976 সালে। সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করা হয় বা নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার হলেন কে? আমাদের প্রধান নির্বাচন কমিশনার হলেন রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত। সাধারণত গ্রামসভার সদস্য কারা? গ্রামসভার সদস্য হবে এখানে অপশান অনুযায়ী সংশ্লিষ্ট গ্রামের সকল ভোটার। মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়ী? মন্ত্রিপরিষদ লোকসভার কাছে দায়ী। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করে? 368 নম্বর অনুচ্ছেদ। কোন সংশোধনী
আইন পঞ্চায়েতে মহিলাদের জন্য 30% আসন সংরক্ষণ নিশ্চিত করে? 73তম সংশোধনী আইন মহিলাদের জন্য 30% আসন সংরক্ষণ। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হয় সবসময়? পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন বা এখন নীতি আয়োগ, সবসময় প্রধানমন্ত্রী হয়। দ্য ট্রায়াল বইটির লেখক কে? দ্য ট্রায়াল বইটির লেখক ফ্রাঞ্জ কাফকা। এই ফ্রাঞ্জ কাফকা নিয়ে কিন্তু মিসলেনিয়াস একটা কোশ্চেন এসেছিল। ফ্রাঞ্জ কাফকা অপশানে ছিল। টোবা ট্যাক্সি কোন ঐতিহাসিক বাস্তবতার গল্প? বিভাজন। ড্যান ব্রাউনের সবচেয়ে বিখ্যাত নায়ক ডেভিড ল্যাংডন কোন ডাকনামে পরিচিত? ডলফিন। বাংলার কোন নৃত্যশিল্পী সংশোধনাগারের বন্দীদের জন্য পথ তৈরি করেছিলেন? অলকানন্দ রায়। বিখ্যাত উপন্যাস সওয়াসের গেহু কোন লেখক লিখেছেন? মুন্সী প্রেমচাঁদ। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথের কোন উপন্যাসের একটি চরিত্র এবং তিনি পেশায় কী ছিলেন? শেষের কবিতার একজন অংশ এবং তিনি পেশায় কবি ছিলেন। স্টেফি গ্রাফ কোন দেশের প্রতিনিধিত্ব করেছিলেন যখন তিনি 1988 সালে সিওল অলিম্পিকে মহিলাদের একক টেনিস খেলোয়াড়দের মধ্যে সোনা জিতেছিলেন? তিনি পশ্চিম জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। বিখ্যাত বাংলা কার্টুন সিরিজ নন্টে ফন্টে এর স্রষ্টা কে? নন্টে ফন্টে এর স্রষ্টা নারায়ণ দেবনাথ। গোটিপুয়া নৃত্য ভারতের কোন প্রদেশের? গোটিপুয়া ওড়িশার একটি নৃত্য। নিচের কোন লেখক বিখ্যাত উপন্যাস পালামাও লিখেছেন? সঞ্জীব চট্টোপাধ্যায়। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্রটি ভারতীয় যন্ত্র সরোদের সাথে সাদৃশ্যপূর্ণ? রাবাব। গ্রীষ্মকালীন অলিম্পিকে স্বাধীন ভারতের প্রথম ব্যক্তি কে পদক জিতেছিলেন? কে.ডি. যাদব। প্রথম মহিলা কর্ণ মল্লেশ্বরী। হায়দার বলিউডের চলচ্চিত্রটি কোন বিখ্যাত ইংরেজি নাটকের উপর ভিত্তি করে তৈরি? হায়দার, হ্যামলেট। পণ্ডিত বিরজু মহারাজ নিচের কোন ছবির জন্য কোরিওগ্রাফ করেছিলেন? শতরঞ্জ কি খিলাড়ি। তিনি কথকের সঙ্গে যুক্ত। 1960 সালে প্রথম প্যারাঅলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্যারাঅলিম্পিক প্রথম রোমে। কথাকলি একটি ধ্রুপদী নৃত্যনাট্য থেকে উদ্ভূত। কোথা থেকে? কথাকলি কেরালার একটি ধ্রুপদী নৃত্যনাট্য। কুচিপুড়ি এর একজন বিখ্যাত নৃত্যশিল্পী কে হলেন নিম্নোক্ত? ইয়ামিনী রেড্ডি। বাঁশি যন্ত্রশিল্পী হিসেবে কে বিখ্যাত? বাঁশি নিচের মধ্যে কে বাঁশি বাজাতেন? পান্নালাল ঘোষ। কোন তারিখে সঙ্গীত নাটক একাডেমি শাস্ত্রীয় নৃত্যকে স্বীকৃতি দেয়? 15 নভেম্বর 2000 সালে। শাস্ত্রীয় নৃত্য আসামের একটি নৃত্য। লোকনৃত্য হিকাত কোন রাজ্যে পরিবেশিত হয়? লোকনৃত্য হিকাত জম্মু ও কাশ্মীরে। জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? মাইকেল ক্রিস্টান। লং ওয়াক টু ফ্রিডম বইটি নিচের কোন দেশের লেখক লিখেছেন? লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা লিখেছেন, তিনি দক্ষিণ আফ্রিকার। দ্য রোড হেড বইটির লেখক কে? দ্য রোড হেড বইটির লেখক বিল গেটস। দ্য রাইটস অফ ম্যান বইটি কে লিখেছেন? টমাস পেইন। দ্য রাইটস অফ ম্যান। জেমস বন্ড চরিত্রটি কে তৈরি করেছেন? জেমস বন্ড চরিত্রটি তৈরি করেছেন ইয়ান ফ্লেমিং। পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উৎপত্তি হয়েছিল? ছৌ নৃত্যের উৎপত্তি পুরুলিয়াতে। এটা পশ্চিমবঙ্গের একটি নৃত্য। ভ্রান্তিবিলাস কার উপন্যাস, কার লেখা? ভ্রান্তিবিলাস লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ওস্তাদ আমজাদ আলী খান নিচের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন বা কি বাজাতেন? কোন বাদ্যযন্ত্র? সরোদ। অ্যাডোনাইস কে লিখেছেন? অ্যাডোনাইস পি.বি. শেলি। পিএসসি কিন্তু পি.বি. শেলি, মেরি শেলির উপর লেখা বইগুলো দেয়। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য বা কুচিপুড়ি নাচের উৎপত্তি কোথায়?
অন্ধ্রপ্রদেশে। দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন ছবিটি পরিচালনা করেছেন কে? স্টিফেন স্পিলবার্গ। এ টেল অফ টু সিটিজ কে লিখেছেন? এ টেল অফ টু সিটিজ? চার্লস ডিকেন্স। ফ্রাঙ্কেনস্টাইন হলো কি কার উপন্যাস? মেরি শেলির একটি উপন্যাস। এই যে মেরি শেলি, পিবি শেলি। হর্ষবর্ধন ও গোবর্ধন এই দুটি চরিত্রের স্রষ্টাকে? শিবরাম চক্রবর্তী। লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম একক ফাইনাল কোনটি হয়েছিল? এটা হয়েছিল উইম্বলডন। এশিয়ার প্রতিনিধিত্বকারী অলিম্পিক পতাকার আংটির রঙটি কোনটি? এশিয়ার প্রতিনিধিত্ব করে ইয়েলো বা হলুদ। টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ভারতীয়কে? বীরেন্দ্র সেহবাগ। তিনি দুটো করেছিলেন, দুটো। অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? কর্ণম মল্লেশ্বরী। কিন্তু প্রথম যদি বলে তখন কিন্তু কেডি যাদব হয়ে যাবে। এ হন্টেড হাউস কে লিখেছেন? ভার্জিনিয়া উলফ। ইংলিশ চ্যানেল পেরিয়ে প্রথম ভারতীয়ের নাম বলুন। ইংলিশ চ্যানেল পেরিয়েছিলেন মিহির সেন, কিন্তু প্রথম ভারতীয় মহিলা বললে আরতি সাহা। গডফাদার কে লিখেছেন? গডফাদার লিখেছেন মারিও পুজো। অপরাজিতা, নিচের অপরাজিতা সিনেমাটি এর পরিচালককে? অপরাজিতা পরিচালক সত্যজিৎ রায়। ফর্মুলা 1 গাড়ি চালানো প্রথম ভারতীয়কে? ফর্মুলা 1 গাড়ি চালানো নারায়ণ কার্তিকেয়ন। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, এখন যেটা মেটা নামে পরিচিত। কলাক্ষেত্রম হলো একটি নৃত্য ও পারফর্মিং আর্টস কেন্দ্র, যা প্রতিষ্ঠিত করেন কে? রুক্মিণী দেবী। ফিরোজা বেগম কিসের সঙ্গে যুক্ত? ফিরোজা বেগম নজরুল গীতির সাথে যুক্ত। আরোগ্য নিকেতন কে রচনা করেন? আরোগ্য নিকেতন রচনা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কোন গোয়েন্দা চরিত্রটি তৈরি করেছেন সৈয়দ মোস্তফা সিরাজ? সৈয়দ মোস্তফা সিরাজ কর্নেল চরিত্রটি তৈরি করেছেন। নীলদর্পণ কে লিখেছেন? নীলদর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র, কিন্তু ইংরেজিতে অনুবাদ করেন মধুসূদন দত্ত। গ্রিন পার্ক যেখানে টেস্ট ক্রিকেট খেলা হয় সেখানে কোথায় অবস্থিত? ওটা কানপুরে। টেস্ট না, সব ধরনের ক্রিকেটই খেলা হয়। ড্যাশ টু মনে হয় নাটকের চরিত্রটি কার? ওথেলোর। বা কোন নাটকের চরিত্র? ওথেলোর। সংযুক্তা পাণিগ্রাহী কোন নাচের সঙ্গে যুক্ত ছিলেন? একজন বিখ্যাত সংযুক্তা পাণিগ্রাহী ওড়িশির সঙ্গে যুক্ত ছিলেন। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এটি কার লেখা বই? দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান নীরদ সি চৌধুরীর লেখা। আবল তাবলের রচয়িতাকে? আবল তাবলকে রচনা করেন সুকুমার রায়। ব্যোমকেশ বক্সী চরিত্রটি স্রষ্টাকে? ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অরণ্যের অধিকার এর রচয়িতাকে? অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী। উসেন বোল্ট কে ছিলেন? বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার। উনি জামাইকার একজন, কখনো কখনো এটাও ওনার দেশ কোথায়, কোন দেশের? জামাইকা। টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি গল্ফের সাথে যুক্ত। যুদ্ধ ও শান্তি কে লিখেছেন? ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়। ওস্তাদ বিলায়েত খাঁ নিম্নোক্ত কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? শাস্ত্রীয় সঙ্গীত। ইংরেজি কবির জনক কাকে বলা হয়? ইংরেজি কবির জনক বলা হয় জিওফ্রে চসারকে। আমরা অপুকে খুঁজে পেয়ে অপু চরিত্রটি কার স্রষ্টাকে? পথের পাঁচালী দেখতে পাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। রবিশঙ্কর একজন কে ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর একজন সেতার বাদক ছিলেন। উদয়শঙ্কর একজন কী ছিলেন? উদয়শঙ্কর একজন ছিলেন
নর্তকী বা নৃত্যের সাথে যুক্ত। 3 ইডিয়টস ছবিটি নির্মিত হয়েছিল তার একটি উপন্যাস অবলম্বনে। কার? চেতন ভগতের একটি উপন্যাস অবলম্বনে। আমির খসরুর ব্যবহৃত বাদ্যযন্ত্রটি কী ছিল? আমির খসরু ভারতের তোতা পাখি বলা হয়, সেতার বাজাতেন। বিখ্যাত সঙ্গীত ইমাজিন কে রচনা করেন? ইমাজিন জন লেনন। গ্র্যান্ড প্রিক্স নামে পরিচিত ট্রফিটির সাথে যুক্ত কোনটি? লন টেনিস। ভারতের সংবিধান অনুযায়ী চূড়ান্ত সার্বভৌম কারা? ভারতের সকল নাগরিক। ধর্মনিরপেক্ষতা ধারণাটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কবে? 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালে। ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতাকে সমুন্নত রাখা ও রক্ষা করা একটি কী কর্তব্য? মৌলিক কর্তব্য। ভারতীয় সংসদ গঠিত হয় কী কী নিয়ে? রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে। থ্যাংক ইউ।